কি এই পচা গরমে আধ পাকা আমের শরবত খাবে? তার জন্য দুটো আম নিতে পারো কি একটা আম নিতে পারো। আমি একটা আম ধুয়ে নিচ্ছি কলে, তারপর গ্যাসটা জ্বালিয়ে সোজাসুজি একদম জল দিয়ে চাপিয়ে দিলাম ফুটুতে। গ্যাসটা আমি একদম ফুল বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়, তাহলে তাড়াতাড়ি হবে। আর এখানে 2 চামচ চিনি দিয়ে আমি জল দিয়ে মানে এটাকে ঘুলিয়ে রাখছি। আম পোড়া শরবতে দেবো ওই জন্য তা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ঘুলিয়ে নেবো। ঘুলিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এটা রেডি করে রেখে দেবো, তাহলে আমরা একটু তাড়াতাড়ি হবে ওই জন্য এটা ঘুলিয়ে নিলাম। তারপর আম পোড়া শরবতটা দেখি গরম হয়েছে নাকি। এখনও গরম হয় নাই, এখনও মানে সিদ্ধ হয় নাই, তার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার একবার খুলে দেখি হয়েছে নাকি আম পোড়া শরবত। এখনও হয় নাই রে। আমগুলোকে পিস পিস করে কেটে নিলাম। কাটার পর চিনিটাকে মিক্সচারে গুঁড়ো করে নিলাম। আমগুলোকে আবার মিক্সচার করে নিলাম। তারপরে আমগুলোর অবস্থা কি হয় দেখা যাক। তা ভিডিওটা দেখো ফুল, তাহলে বুঝে। তারপরে দেখতে পাচ্ছেন না আম হয়ে গেছে একদম জামের মতন। তা আমটা একদম ফ্যারফ্যানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাই হবে শরবত। তা শরবতটা বানাবার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর চিনির শিরাটা দিয়ে দিলাম। চিনির শিরাটা দেওয়ার পর একটু গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর আবার একটু মানে গিলাসে ঢেলে নিলাম। গিলাসে ঢালার পর একটু বিন নুন দেবো। বিন নুন দেওয়ার পর একটু মিক্সিং করে ঘুলিয়ে নেবো ভালো করে, যাতে বিন নুনটা ছিটিয়ে ভালো করে হয়ে যায়, খেতে যেন অসাধারণ লাগে। তারপরে ফ্রিজটাকে খুলে ডিপ ফ্রিজে ভরে দিলাম। ডিপ ফ্রিজে ভরার পর 10 মিনিট পর আমি দেখবো যে মানে ঠান্ডা হয়েছে কি হয় নাই। তা দেখা যাক, ভিডিওটা লেটস গো। ফাইনালি 10 মিনিট পর খুলে দেখছি যে হ্যাঁ ঠান্ডা হয়েছে। তা খেয়ে দেখা যাক। সবাই বলছিল যে আম পোড়া শরবত দারুণ হয়, তো খেয়ে দেখলাম হ্যাঁ সত্যি ভাই অসাধারণ লাগছে খেতে। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে ফেসবুকটাকে ফলো করে দেবে।